এখন বাজে রাত 11:30। আর আমি এখন মাথায় তেল ম্যাসাজ করতে বসেছি। এত পরিমাণে আমার মাথা যন্ত্রণা করছে ধারণার বাইরে। তো কি করব, ভাবলাম একটু তেল ম্যাসাজ করি। যা গরম বেরোচ্ছে মাথা দিয়ে। আমার মতন রাত্রেবেলা কে কে মাথায় এরকম অয়েল ম্যাসাজ করো জানাবে। যদিও আমি সচরাচর করি না, খুব রেয়ার, এই বলতে পারো 9 মাস 6 মাস পরে একদিন। প্রচুর মাথা যন্ত্রণা করছিল, কি কারণে করছে জানি না। এর মধ্যে কি কি আছে বলো তো? ভিটামিন ই ক্যাপসুল রয়েছে একটা, আর প্লেন যে নর্মাল কোকোনাট অয়েল ওটা রয়েছে। আমি যে ক্যাস্টার অয়েল দিই, ক্যাস্টার অয়েলটা শেষ হয়ে গেছে, তো ক্যাস্টার অয়েল আছে খুব সামান্য পরিমাণে, এইগুলোতে বেশি করে দিই। দেখো বর্ষার জন্য কি পরিমাণে চুল উঠে, এগুলো একদম হালকা হয়ে গেছে লেয়ারগুলো। দেখছো কি অবস্থা। পুরো পাগলি পাগলি লাগছে আমাকে। দেখো আমি রেডি হয়েছিলাম লাইভে বসবো বলে, এত মাথা যন্ত্রণা, আমি তো লাইভে বসতে পারলাম না। ভাবলাম আগে খুব ভালো করে অয়েল ম্যাসাজটা করে নিই, দেন আমি লাইভে বসবো। মাথাতে পুরো চপচপা করে তেল দিয়েছি। লাইভটা কমপ্লিট করে নিই, সুন্দর করে দুটো বিনুনি বাঁধবো ছিট্টে ছিট্টে, তারপরে ঘুমিয়ে পড়বো। খুব অসহ্য লাগছে, ওয়েদারটা এত বিরক্ত লাগছে। ক্যাস্টার অয়েলটা একটু বেশি হলে ভালো হতো, একদমই কম হয়ে গিয়েছে। তো চলো, বা বাই। আমি লাইভে এসেছি গল্প করতে, একটু লাইভে এসে গল্প করে ঘুমাবো। তোমরা যারা যারা মনে করছো লাইভে আসবে, আমার ইউটিউব চ্যানেল লাভিং উইথ ঋতু, সেখানে চলে এসো। লাইভে এসে অনেক কথা হচ্ছে, ঠিক আছে? চলো, বাই বাই। কি যে শান্তি লাগছে, চরম শান্তি লাগছে জানো। আচ্ছা, হেয়ার স্মুথনিং করার পরে যদি এরকম হেয়ার অয়েল ম্যাসাজ করা যায়, তাহলে কি হেয়ারের কোনো প্রবলেম হয়? তোমরা যদি কেউ জানো আমাকে একটু কাইন্ডলি জানিও, কারণ আমি কিছুদিন আগে স্মুথনিং করেছি, তো আমি জানি না যে তারপর এরকম অয়েল ম্যাসাজ করাটা উচিত কি উচিত না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে। লেন্থে খুব একটা দিইনি, চলো 2-1টা রিলস করি, আর কয়েকটা না, এই ভিডিওটাতে শ্যুট করলাম, আবার একটু দুটো রিলস করব, আর কি করব, লাইভ করব। চলো, দেখছো কি পরিমাণে চুল উঠছে দেখো। আমার এখনই ঘুম পেয়ে যাচ্ছে, আমি লাইভে বসে কি করব কি জানি। আমি মনে হয় আজকে লাইভে বসে ঘুমিয়েই পড়বো।
টাটা, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল, বাই। আর ঝটপট করে লাইভে এসো, সেখানে কিন্তু অনেক কথা। চলো বাই।